নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা শিশির মঞ্চে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে কবি পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত কবি প্রণাম চলছে এক পক্ষ কাল ধরে। এই কবি প্রণামের একটি অঙ্গ হচ্ছে নিরঞ্জনপল্লী গৌড়ছন্দ ভারতী ফাউন্ডেশনের এক প্রয়াস, চিত্রাঙ্গদা অবলম্বনে নহি সামান্যা নারী। এই মুহূর্তে পুরো টিম আমার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছেন এই নিরঞ্জনপল্লী গৌড়ছন্দ ভারতী ফাউন্ডেশনের যিনি কর্ণধার কাবেরী পুতুতুণ্ড কর। কথা বলে নেবো তার সাথে। কাবেরী, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে কবি পক্ষে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা এসেছেন এবং আমাদের বাচ্চাদের সমস্ত অনুষ্ঠান যে আপনারা এইভাবে কভার করছেন তার জন্য আপনাদের কাছেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আচ্ছা, এই নহি সামান্যা নারী, এই নামটা দেওয়ার উদ্দেশ্য? অ্যাকচুয়ালি আজ থেকে কত বছর আগে, প্রায় অলমোস্ট হচ্ছে 1936-এ রবীন্দ্রনাথ ঠাকুর যে 3টি ডান্স ড্রামা লিখেছিলেন, চিত্রাঙ্গদা, শ্যামা এবং হচ্ছে চন্দ্রালিকা, তার মধ্যে এটি একটি মানে 3টেই আর কি নারী কেন্দ্রিক, কিন্তু চিত্রাঙ্গদাটা আবার অন্য একটি নারী কেন্দ্রিক। এখানে কুরুপা সুরূপা উনি দুটো চরিত্র দেখিয়েছেন এবং এই দুটো চরিত্রের মধ্যে কুরুপার মধ্যেও অনেক ধরনের উনি ভার্সেটাইল ক্যারেক্টার দেখাতে চেয়েছেন এবং সুরূপার মধ্যেও উনি দেখাতে চেয়েছেন যে নারী মানেই সে শুধু সৌন্দর্যের প্রতীক হবে তা কিন্তু নয়, নারী কিন্তু সে একটা পুরুষেরও সমকক্ষ হতে পারে এবং সে কিন্তু অনেক কিছুই জয় করতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমাদের এই চিন্তাধারাটা যে আমরা নারী মানেই শুধুমাত্র হচ্ছে যে সামান্য আমরা ঘর শুধু সামলাবো তা নয় আর কি, কিন্তু আমরা অনেক বহির্জগতেও অনেক বিস্তৃত ভাবেও আমরা অনেক কিছুই আর কি করতে পারি পুরুষের সমকক্ষ হয়ে। কাবেরী, যে কথাটা তুমি বললে যে নারী মানে সৌন্দর্যের প্রতীক নয়, শৌর্যবীর্যের প্রতীক, সেটা কি কোনোভাবে, যেহেতু অপারেশন সিন্দুরকে লিড করেছে দুজন নারী ভারতবর্ষের এবং সেটা একদম সফলভাবে জয়লাভ করেছে, সেখান থেকে কোনোভাবে প্রভাবিত? না, সেরকম ভাবে প্রভাবিত নয়, কেননা এখন অপারেশন সিন্দুর দেখে আমাদের অনুপ্রাণিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা মাতঙ্গিনী হাজরার নাম আমরা বহু আগে শুনেছি বাংলার, হ্যাঁ, কাদম্বিনী গাঙ্গুলির নামও আমরা শুনেছি। কাজেই সেই জায়গা থেকে শুধু অপারেশন সিন্দুর দেখে আমাদের অনুপ্রাণিত হওয়ার কারণ নেই। আমরা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও পেয়েছি। কাজেই আমাদের নারীর অনুপ্রেরণার জায়গা অনেক আছে, কিন্তু অপারেশন সিন্দুর অবভিয়াসলি আমাদের একটা সাফল্যের জায়গা, হ্যাঁ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বর্তমানে আমরা যদি ইসরোতেও দেখি, ইসরোতে যে টপ গ্রেডের যারা সায়েন্টিস্ট আছেন তাদের বেশিরভাগই হচ্ছে মহিলা। কাজেই সেটা নিয়ে মহিলা রাষ্ট্রপতি এবং তার কিছু সুপ্ত কর্মকাণ্ড আমরা অনেক কিছুই জানি, নীরবে নিভৃতে তিনি করে যাচ্ছেন। কাজেই অনুপ্রেরণাটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। সেই মাতঙ্গিনী হাজরাই আমাদের পথ দেখিয়ে গেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। কাজেই সেটা আজকে আমাদের আরো বেশি অন্য রকম ভাবে চিন্তা করার, কারণ এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে। আর আমরা জানি স্পেসে আমাদের এতদিন কাটিয়ে আসলেন, হ্যাঁ, কাজেই এখন অন্যরকম ভাবে সুনিতা উইলিয়ামস, কাজেই এখন আমাদের অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। একটা সরকারি মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের দ্বারা আয়োজিত এই যে কবি পক্ষের এই কবি প্রণাম অনুষ্ঠান, সেখানে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পারফরমেন্স করা, এদেরকে সেইভাবে তৈরি করা কতটা হার্ড জার্নি ছিল? অবশ্যই একটা কঠিন জার্নি, কেননা হচ্ছে আমরা সবসময় জানি গ্রাম বাংলায় একটা ধারণা আছে গ্রাম বাংলাতেই পিছিয়ে পড়া ছেলে মেয়েরা থাকে, কিন্তু আমি যদি আর নিরঞ্জনপল্লীতে অধিবাসী না হতাম আমি জানতাম না যে এরা অর্থনৈতিক ভাবে শুধু নয় মানসিক ভাবেও এরা এবং এদের পরিবার কত রকম ভাবে পিছিয়ে আছে, অথচ এদের মনের মধ্যে অদম্য ইচ্ছা আছে যে এরা করতে চায়, জানতে চায়। সেই জন্যই আমি এদেরকে নিয়ে কাজ করা শুরু করি। এবং সবচেয়ে যেটা নিরঞ্জনপল্লী গৌড়ছন্দ ভারতীর বৈশিষ্ট্য যে এরা শুধু এরকম ভাবে না, এখানে আমরা গত বছর চন্দ্রালিকা করেছিলাম স্পেশালি এবল চিলড্রেনদের নিয়ে, হ্যাঁ, তো আমরা এরকম ভাবেও মানসিক ভাবে প্রতিবন্ধী যে বাচ্চারা তাদেরকে নিয়েও কাজ করে থাকি এবং এদের নিয়েও কাজ করছি। আর
এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন বা চ্যালেঞ্জ বলতে পারেন, কারণ আমি দেখছি যে এরা ওই পড়াশোনার গণ্ডির বাইরে অন্য কোনো কিছু গল্প বা অন্য কোনো কিছু ঘটনা এরা জানতে পারছে না। তো আর সত্যিকারের ওই যে আমরা একটা রচনা পড়েছি না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো এই মোবাইল ফোনের যুগে এদের কিছুটা ওইটা একটা অভিশাপের মতো কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কারণ এরা ভালো দিকটা নিতে পারছে না। তো সেই থেকে আমার মনে হয়েছে নৃত্যের মাধ্যমে বা যে কোনো পারফর্মিং আছে যে যেরকম ভাবে পারে, তো আমি নাচটা বেছে নিয়েছি যেহেতু আমি নাচটা একটু জানি। তো মাধ্যমে যদি এদেরকে বিভিন্ন গল্পের সাথে মানে পরিচিত করতে পারি বা এরাও যদি আরো আগ্রহী হয় আগামী দিনে, তো সেই জন্যই আমার এটা প্রয়াসটা। আজকে কোন চরিত্রটা করছো? আমি অবশ্যই কুরুপা। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চাও? সবচেয়ে যেটা ভালো লাগে নিউজ প্রাইমকে, আমি যতবারই আমার কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই তারা আসে এবং আমার এই বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। গতবারও এসছে। তো এইভাবেই যারা আমাদের নামি দামি যারা আছেন তারা তো আছেনই, তারা তো আমাদের পথ দেখাচ্ছে, কিন্তু একটু মাঝামাঝি যে একটু যারা পিছিয়ে অথচ তাদের একটা ভালো কাজ করার যাদের ইচ্ছে আছে তাদেরকে খুঁজে যদি নিউজ প্রাইম আরেকটু যদি সামনের দিকে নিয়ে আসে, আমার মনে হয় তারাও একটু উৎসাহিত বোধ করবে এবং ভালো কাজ আরো উন্নত কাজ আরো হবে। অর্থাৎ যেমনটা কাবেরী জানাচ্ছে যে এই যে বাচ্চারা তারা আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলে অ্যাডিক্টেড, হয়তো প্রয়োজনে পড়াশোনার কারণে কোভিডের পরবর্তী সময় তাদের মোবাইল অবশ্যই জরুরি হয়ে পড়েছে, কিন্তু সেই সঙ্গে যেটা অবশ্যম্ভাবী তাদের মোবাইলের অ্যাডিকশনটাও চলে এসছে। সেখান থেকে তাদেরকে বার করে যদি কোনোভাবে এই ধরনের অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে তাদেরকে ইনভলভ করা যায়, তাহলে হয়তো তাদের যে ভেতরে প্রতিভা আছে তার স্ফুরণ আমরা সঠিকভাবে স্ফুরিত করতে পারবো এবং হয়তো আগামী দিনে এইদের মধ্যে থেকেই কোনো একটা ভালো প্রতিভা সে অনেক বড় জায়গায় যেতে পারবে। এবং সেই আশা নিয়ে শুধুমাত্র এদের নয়, সেই সঙ্গে যারা একটু বিশেষভাবে সক্ষম তাদেরকে নিয়েও কাজ করেন এই নিরঞ্জন পল্লী গৌরচন্দ ভারতী ফাউন্ডেশনের কর্ণধার কাবেরী পুততুণ্ড কর। হ্যাটস অফ টু হার এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। যারা পিছিয়ে পড়ে অংশ তাদেরকে সামনে নিয়ে আসার যে কাজ করছে নিরঞ্জন পল্লী গৌরচন্দ ভারতী ফাউন্ডেশন, তার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা নিউজ প্রাইমের তরফ থেকে। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।